কদিন আগেই তো সোজা রথ হয়ে গেল, আর মাত্র হাতে গোনা কদিন পরেই আবার উল্টো রথ। এই রথযাত্রা বললেই আমাদের প্রথমেই মনে পড়ে গরম গরম জিলাপি, পাঁপড় ভাজা, রথের মেলা এইসব। তবে এবারে রথের মেলায় যাওয়া হয়নি। আজকে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও শেয়ার করছি। আসলে পুরী বেড়াতে যাওয়ার সময় জগন্নাথ মন্দির থেকে মহাপ্রসাদ নিয়েছিলাম। রথ বললেই তো জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের কথা মনে পড়ে। তো জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদে কী পেয়েছিলাম আর কত টাকা দক্ষিণা বা কত মূল্য দিতে হয়েছিল তার জন্য, সেইটা নিয়েই আজকের ভিডিওটা। প্রতিবারই রথের আগে জগন্নাথ দেবের মহাপ্রসাদের কিছু ভিডিও আমি সাধারণত শেয়ার করি, তো এবছর বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। তো কী মহাপ্রসাদ আছে আপনাদেরকে আগে প্রথমে দেখিয়ে নিই। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এটা সম্ভবত মহুরা দিয়েছে। মহুরা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের অন্নভোগ দিয়েছে। আসলে জগন্নাথ দেবের মহাপ্রসাদে কিন্তু বিভিন্ন ধরনের অন্নভোগ দেয়া হয়। তার মধ্যে এখানে দিয়েছে সাদা ভাত, ঘি ভাত, কণিকা। ভোগের এই কণিকাটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় এবং আমি আমার বাড়ির বিভিন্ন পূজা অনুষ্ঠানের ভোগ হিসাবেও কিন্তু একাধিকবার কণিকা করেছি। আর কণিকার রেসিপিও আমার ওই জগন্নাথ দেবের মহাপ্রসাদের যে প্লেলিস্টটা আছে তাতে পেয়ে যাবেন। এখানে একদম ঘিয়ে ভাজা মালপোয়া দেয়া হয়েছিল, আর ছিল মিঠা ডালি, আর এর সঙ্গে আরও একটি সবজির পদ দেয়া হয়েছিল, তবে সেটি আমি বুঝতে পারিনি। আর ছিল কাঁচা আমের চাটনি, নারকেল দিয়ে কাঁচা আমের চাটনি। এই সমস্ত মহাপ্রসাদ একসঙ্গে মূল্য পড়েছিল ১,৫০০ টাকার মতো। আর প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের পুজো করা হয় আমাদের বাড়িতে, তারই দুটি ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জয় জগন্নাথ।